আসসালামু আলাইকুম। লাউ পাতা ও ডিম দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করছি। ঘরে যেদিন মাছ মাংস কিছুই থাকবে না, চাইলে এই আইটেমটি ট্রাই করতে পারেন। শুধুমাত্র একটি ডিম দিয়ে 2-3 জন পেট ভরে খেতে পারবেন এমন একটি রেসিপি। এখানে আমি 5-6টি লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলো আগে ভালো করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে লাউ পাতাগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিব। লাউ পাতাগুলো একটু মিহি করে কুচি করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই রান্নার টেস্টটা অনেক ভালো আসবে। এই তো আমি লাউ পাতাগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে দেখুন, আমার লাউ পাতাগুলো আমি এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন কুচি করা এই লাউ পাতাগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই লাউ পাতার সাথে আমি কিছু মশলা অ্যাড করব। ঝালের জন্য দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। আমি এখানে 3-4 পিস কাঁচামরিচ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। চাইলে ঝালের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। তার সাথে দিব কিছু ধনেপাতা কুচি। এখন দিয়ে দিব স্বাদমতো কিছুটা লবণ। আর দিব লাল মরিচের গুঁড়া। আমি এখানে 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। ধনিয়া গুঁড়া দিচ্ছি 1/4 চা চামচ। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1/4 চা চামচ। আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি আধা চামচ। এখন এই সবগুলো উপকরণ আমি লাউ পাতার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা সব দিকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব একটা ডিম। ডিমটা দেওয়ার পর এখন একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। একটু সময় নিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে একটা ডিমের পরিবর্তে 2টা ডিমও ব্যবহার করতে পারেন। আমি দিলাম না, আমি একটা ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা সার্ভিং ডিশে ঢেলে নিব। চারপাশে সামান্য একটু তেল আমি আগে থেকেই ব্রাশ করে রেখেছিলাম। এখন এই মিশ্রণটা আমি ঢেলে দিব। মিশ্রণটা দেওয়ার পর চারপাশ এইভাবে চামচ দিয়ে আমি চাপ দিয়ে দিয়ে সমান করে দিব। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পানি গরম করে নিয়েছি। পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই বাটিটা পানির উপর দিয়ে দিব। চুলার আঁচ ফুল করে 15 থেকে 20 মিনিট আমি ভাপ দিয়ে নিব। 15 থেকে 20 মিনিট পর তারপর এই পর্যায়ে এসেছে। এই তো আমার মিশ্রণটা একদম সেট হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে এইভাবে করে চারপাশ থেকে আমি আলাদা করে নেব। বাটিতে আগে থেকে তেল ব্রাশ করে রাখলে সহজে তুলে নেওয়া যায়। এখন এই মিশ্রণটা আমি ছুরি দিয়ে আমার পছন্দ অনুযায়ী টুকরো টুকরো করে কেটে নিব। এই টুকরো সাইজগুলো চাইলে বড়ও রাখতে পারেন, আবার আরও ছোটো করতে চাইলেও করতে পারেন। আমি এই টুকরোগুলো বেশি বড়ও করব না, আবার বেশি ছোটোও করব না, এরকম মিডিয়াম সাইজ করে সবগুলো আমি কেটে নিব। টুকরোগুলো যখন আলাদা করবেন একটু সাবধানে করবেন, কারণ এগুলো যেহেতু ভাপের মধ্যে সিদ্ধ করা তাই ডিমটা অনেকটাই নরম। এই তো সবগুলো টুকরো আমি বাটি থেকে আলাদা করে নিলাম, দেখতেই পাচ্ছেন। সবগুলো টুকরো আলাদা করে নেওয়ার পর এই যে দেখুন, এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যানে দিয়েছি আমি 4 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। ডিমের এই পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে চারপাশ লালচে করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। এই ভাজার কাজটা একটু সময় নিয়ে করতে হবে। যেহেতু আমি ডিমের সাথে লাউ পাতা ব্যবহার করেছি, লাউ পাতার যেন কোনো কাঁচা গন্ধ না থাকে, সেজন্য এই ভাজার কাজটা একটু সময় নিয়ে ভালো করে করতে হবে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট সময় ধরে ডিমের এই পিসগুলো চারপাশ লালচে করে ভেজে নিয়েছি। একটা পাশ যখন হয়ে যাবে এখন আমি উল্টিয়ে দিব। প্রতিটা পাশই আমি লালচে করে একটু মচমচে করে ভেজে নিব। ভাজার কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে, যেন লাউ পাতার একটু কাঁচা ফ্লেভার না থাকে। চারপাশ যখন লালচে হয়ে গেছে এখন আমি প্যান থেকে তুলে নিব। একই প্যানে দিয়ে দিব আমি 90% সিদ্ধ করা আলু। সামান্য লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর আলুগুলো একটু লালচে করে ভেজে নিব। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবেন আলুগুলো অনেকটাই লালচে হয়ে গেছে, এখন আমি প্যান থেকে তুলে এক সাইডে রেখে দিব। তারপর একই প্যানে আমি আরও কিছুটা তেল দিব, তার সাথে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত একটু নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নেড়েচেড়ে মিশাতে থাকব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে এখন আমি অ্যাড করব কিছুটা দুধ। দুধ আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। তারপর আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। ভালো করে নেড়েচেড়ে মিশানোর পর এখন আমি মশলা অ্যাড করে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ
আধা চামচ দিচ্ছি মরিচ গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া, আধা চামচ দিচ্ছি আদা ও রসুন বাটা। মশলাগুলো দেওয়ার পর ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখানে আমি আরও অ্যাড করে দিব আস্ত গরম মশলা, দিচ্ছি একটা এলাচ, এক টুকরো দারুচিনি আর একটা তেজপাতা। চুলার আঁচ একদম লো করে একটু ভালো করে সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। যখন পানিটা একদম শুকিয়ে যাবে এখন আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিব। তারপর আরও কিছু সময় ধরে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। চুলার আঁচ লোতে রেখে আরও কিছু সময় মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন এ পর্যায়ে আসবে এখন আমি অ্যাড করে দিব যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো, আর দিব যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। ডিম এবং আলু ভালো করে আমি মশলাটার সাথে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। সামান্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আরও 2 থেকে 3 মিনিট আমি এটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিব। আমি এই রান্নাটা ঝোল রাখবো না, একটু মাখা মাখা করে তারপর রান্না করব। চাইলে আপনারা ঝোল রাখতে পারেন। আমার আলুগুলো যেহেতু আগে থেকেই সিদ্ধ করে নেওয়া তাই বেশি সময় ধরে রান্না করতে হবে না। এখন কিছু কাঁচামরিচ ফালি আমি দিয়ে দিব, সামান্য একটু নেড়ে চেড়ে দিব। তারপর অপেক্ষা করব ঝোলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। ঝোলটা যখন অনেকটাই টেনে এসেছে আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। তারপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। রেসিপিটি ভালো লাগলে বাসায় এভাবে একদিন রান্না করে দেখবেন। আমার রান্না একদম কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করব। রেসিপি ভালো লাগলে আমার ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন। যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।